আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরএনএন ফ্ল্যাশ রাউন্ড। সাথে আছি আমি তাসজিদ আবরার রাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফজর আলী গার্ডেন সিটি শিরোনাম। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয় যথাযথ মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস পালিত। যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে চলছে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। এবং বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রাম। এতক্ষণ শুনছিলেন ফজর আলী গার্ডেন সিটি শিরোনাম, এবারে বিস্তারিত। আপনারা দেখছেন আরএনএন ফ্ল্যাশ রাউন্ড। মহান বিজয় দিবস আজ বিজয়ের 49তম বার্ষিকী। 1971 সালের এই দিনে পাকিস্তানি শোষকদের হাত থেকে মুক্তি পায় বাংলাদেশ। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী সন্তান হারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। 49 বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার ভোর 6:34 জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে সামরিক সচিবগণ শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। শ্রীপুর উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল 7টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় স্মৃতিসৌধ শ্রীপুরে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার ফারজানা নাসরিন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন, মাওনা হাইওয়ে থানা, শ্রীপুর সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন। সকাল 8:15টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসিপ্লিন প্রদর্শন হয়। গাজীপুরে মঙ্গলবার বিকেলে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে অটোরিকশা চালক সহ 3 জন আরোহী নিহত ও 1 জন আহত হয়েছে। এই ঘটনায় চালক সহ ট্রাকটি আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। জিএমপির বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘোড়াশাল কারখানা থেকে সার বোঝাই করে মঙ্গলবার একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। বিকেল 4:30টার দিকে ভুলতা নাওজোর সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় পৌঁছে। এ সময় ভোগড়া বাইপাস মোড়গামী ব্যাটারি চালিত যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ডিভাইডারের ফাঁকা দিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে চলে এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক সহ অটোরিকশার 3 আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর 1 জন আহত হয়। আসন্ন 28 ডিসেম্বর পঞ্চগড় পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচন কেন্দ্রিক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনটি করেন তিনি। পঞ্চগড় পৌর শহর সহ পুরো পঞ্চগড়কে নাগরিকদের সেবায় সঠিকভাবে ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি। এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে ইশতেহার পাঠ করেন জাকিয়া খাতুন। এদিকে বিএনপির প্রার্থী বর্তমান মেয়রের বিভিন্ন ভুল কর্মকাণ্ড তুলে ধরে সকলের সহযোগিতা চেয়ে শহর সহ পুরো জেলাকে উন্নয়নে হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি। এর আগে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল।
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন না দেওয়ায় 4.5 বছরের এক শিশুকে হত্যা করেছে সপ্তম শ্রেণীর আরেক ছাত্র। এই ঘটনায় ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত শিশু সিফাত আহমেদ নীলফামারীর ডিমলা উপজেলার ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। শ্রীপুর থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান খান জানান, গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আব্দুস সালামের বাড়িতে পাশাপাশি বাসায় ভাড়া থাকে সিফাত ও আব্দুল্লাহর পরিবার। সোমবার দুপুরে সিফাত তার বাবার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে খেলা করছিল। এ সময় আব্দুল্লাহ খেলার কথা বলে সিফাতকে নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত সিফাত বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। রাতে পার্শ্ববর্তী এলাকার একটি বাগানে ঝোপের ভেতর তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। তার মাথা ইট দিয়ে থ্যাতলানো ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লেবাননের রাজনৈতিক অস্থিরতা আর ডলার সংকট ও ইতিহাসে ভয়াবহ বিস্ফোরণে কর্মহীন হয়ে পড়া বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিদের দেশে ফিরতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করার জন্য আন্দোলনে নামেন প্রবাসী বাংলাদেশিরা। গেল বছরে দূতাবাসে নাম নিবন্ধন করে 7,000-এর অধিক দেশে যেতে পারলেও আরও অনেকে অবৈধ, প্রায় 25 থেকে 30 হাজারের মতো প্রবাসী বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। সোমবার আউটপাসের দাবিতে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হন দূতাবাসের সামনে। গত 4 আগস্ট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৈরুত বন্দরের বিস্ফোরণ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতির চাকা। তার উপর আবার করোনার প্রকোপ। বন্ধ হয়ে গেছে অনেক অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 50,000-এর অধিক বাংলাদেশি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও চলছে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। আসছে 3 মাসে 10 কোটির বেশি মার্কিনীকে দেয়া হবে টিকা। এদিকে অনিতা কুইজদাজান নামে এক নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে তৃতীয় দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে কানাডাও। নিউ ইয়র্কের কুইন্সের আইসিইউ বিভাগের স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দ্বিতীয় দেশ হিসেবে সোমবার ফাইজারের টিকা প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক ছাড়াও মিশিগান সহ রাজ্যে রাজ্যে পুরো দমে চলছে টিকা প্রদান। অগ্রাধিকার তালিকার স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইনার ও বয়স্করা। আসছে 3 মাসে 10 কোটির বেশি মার্কিনীকে করোনার টিকা দেওয়া হবে। এদিকে ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনার টিকা। বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে 94% কার্যকর দাবি করায় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। এবার খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে 7 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আগামী 18 ডিসেম্বর ফাইনালে তারা মুখোমুখি হবে জেমকন খুলনার। ঢাকার দেওয়া 117 রানের টার্গেটে 5 বল ও 7 উইকেট হাতে রেখে পেরিয়ে যায় চট্টগ্রাম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 10 উইকেটে 116 রান করে মুশফিকুর রহিমের দল। মামুলি রানের জবাব দিতে নেমে জয়ের জন্য কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রামকে। 3 উইকেটে 117 রান করে ফাইনালে যাওয়ার আনন্দে মেতে ওঠে তারা। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় ঢাকা, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পায় প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল চট্টগ্রামকে। আরএনএন ফ্ল্যাশ রাউন্ড শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মহান বিজয় দিবস আজ, বাঙালি জাতির 1000 বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়, যথাযথ মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস পালিত। যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও চলছে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। এবং বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রাম। আরএনএন ফ্ল্যাশ রাউন্ড এ পর্যন্তই। আমাদের পরবর্তী রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।